অনেক মজাদার ফুচকা আজকে আমাদের বাসায় তৈরি করা হয়েছে, তাও আবার আমার ছোট বোনের হাতের। অনেক মজা করে খেলাম আজকে। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন ডেইলি ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো এখানে আমার মা হচ্ছে ফুচকা ভাজতেছিল। মানে এগুলো হচ্ছে আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসছি বাজার থেকে। এখানে শুধু তেলের মধ্যে দিলে এগুলো এরকম করে ফুলে ওঠে। এত সুন্দর করে ফুলতেছিল যে কি বলবো। জাস্ট তেলের মধ্যে দেওয়া যাচ্ছে আর একদমই গল গল করে ফুলে উঠতেছে। তারপর এগুলো সব হয়ে গেছে আর এখানে হচ্ছে আলু ভর্তা, তারপর হচ্ছে চটপটি যে ডালটা থাকে সেটা সিদ্ধ করে দিছে। তারপর হচ্ছে এখানে ডিম আর হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টক, এগুলো সবকিছুই আর কি একদমই রেডি করে দিয়ে দিয়েছে আমার আম্মা। এখন আমার বোন শুধু হচ্ছে রেডি করবে। ওর হাতের রেসিপি এই জন্যই বলছিলাম, যেহেতু ও সবকিছু এখানে আর কি শিখাই দিচ্ছিল যে এগুলা এগুলো আমাকে লাগবে, বাকিটা তখন ও করবে। আর এইগুলার তো চারিদিকে এত পরিমাণে স্মেল বের হচ্ছিল যে শুধু এত লোভ লাগতেছিল যে কখন রেডি হবে আর কখন খাবো। এই তো আমার বোন এখানে এখন ভর্তাটা রেডি করতেছিল। সবকিছু এখানে সবকিছু দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। ফুচকা তো এমনিতেই একটা লোভনীয় খাবার, বিশেষ করে মেয়েদের, যে দেখলেই শুধু জিভের মধ্যে পানি চলে আসে। আমরা তো এগুলা বাইরেই ম্যাক্সিমাম খেয়ে থাকি, তবে বাসায়ও মাঝে মাঝে তৈরি করে আসলে খাওয়া উচিত। আর বাসার গুলো তো একদমই হেলদি হয়, যেখানে কোনো কিছুই নোংরা থাকে না বা খারাপ কোনো কিছু থাকে না। একদমই বাসার তৈরি করা সবকিছুই। এখানে অনেক টাইপের মসলাও ইউজ করতেছিল, চাট মসলা, তারপর হচ্ছে গুঁড়া মসলা, জিরা বাটা। আপনারা এইভাবে বাসায় কখনো ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আপনাদের সবাইকে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমার বোন এগুলো করতেছিল, আমি তো এখানে দাঁড়ায় দাঁড়ায় খালি দেখতেছিলাম। দেখেই তো মনে হচ্ছে যে সহ্যই হচ্ছিল না যে কবে হবে আর কখন খাবো। বলতে বলতে ভর্তা প্রায় একদমই হয়ে গেছে শেষের দিকে। এখন শেষের দিকে এসে মনে পড়তেছে যে এখানে তেল দেওয়াই হয়নি, আর হচ্ছে ফুচকাও দেওয়া হয়নি। এখানে আমার বোন তেল দিয়ে দিল। আর এই যে ফুচকা, ফুচকাগুলো কি পরিমাণে আওয়াজ করতেছিল এটা তো আপনারা শুনেই বুঝতে পারতেছেন। এত মুচমুচে হয়েছিল, এটা খেতেও ঠিক তেমনটাই হয়েছিল, খুবই টেস্টি। এদিকে একদমই সব হয়ে গেছে বলতে গেলে। আবার হচ্ছে টকটাও এখানে আমার বোন রেডি করে রাখছিল। এই তো আমি এখন ওকে বলতেছি যে তুই এখন হচ্ছে আমাকে আগে দে, আমি হচ্ছে খেয়ে টেস্ট করে তোকে বলতেছি যে কোনো কিছুর কম আছে কিনা। এখানে টক একদমই রেডি করে রাখছে, মানে সবকিছু রেডি, শুধু খাওয়াটাই বাকি। এখন অপেক্ষায় আছি, খাবো। এটা হচ্ছে পুরোটা র হয়েছে থাকতেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। লোভ লাগে ফুচকা খাই আমরা। এই যে আমার ছোট বোন ফুচকা বানাচ্ছে, দে একটু। কেমন?